স্নেহের ছাত্রবন্ধু, আমরা এতদিন আমরা শিখলাম ভয়েস চেঞ্জ, মধ্যে মধ্যে আমরা অঙ্ক দেব। তাই আজ আমরা এইচএসএলসি 2016 সনে যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল তার মধ্যে আমরা একটা অঙ্ক দিই, সেকশন ইতে লেখা ই 33 নম্বর, যেটা আমরা সলভ করতেছি। দেখো, এটা পুতুলা একে ব্যাসার্ধযুক্ত, এটা অর্ধগোলকের উপরত 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, এটা শঙ্কুরে গঠিত। এটা প্রথম প্রশ্ন বুঝিব লাগিব কি কইছে। এটা পুতুলা আছে আর একে ব্যাসার্ধযুক্ত, ব্যাসার্ধটো একে হব। এটা অর্ধগোলকের উপরত, এই যে অর্ধগোলকের উপরত 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, এটা শঙ্কুরে গঠিত। পুতলাটোর মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার। পুতলাটোর মোট পৃষ্ঠকালি নির্ণয় কৰিব। তো আমাক প্ৰথমে জানিব লাগিব মোক কি উলিয়াবলৈ দিছে। ইয়াক উলিয়াবলৈ দিছে পুতলাটোৰ মোট পৃষ্ঠকালি। আর কি কি দিয়ে আছে, পুতলাটোর অর্ধগোলক দিয়ে আছে, অর্ধগোলকের উপরে আছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত এটা শঙ্কু। আর পুতলাটোর মোট উচ্চতা আছে 15.5 সেন্টিমিটার। তাহলে মনে রাখবা এইটি হলো একটা পুতুলা সলিউশন। পুতুলাটো আছে 3.5 সেন্টিমিটার উপরে আছে শঙ্কুটো। অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ একে হব, কিয়নো কৈছে একে ব্যাসার্ধযুক্ত। একে ব্যাসার্ধযুক্ত পুতুলাটো অর্ধগোলক আর শঙ্কুর ব্যাসার্ধ একে হব। এই অর্ধগোলকের তুমি লিখে সলিউশন নম্বর 33। অর্ধগোলকটো হল এইটো, এইটো হল শঙ্কু। ইয়ার উপরত আছে শঙ্কুটো, শঙ্কু আকৃতির। ইয়ার মোট উচ্চতা আছে 15.5 সেন্টিমিটার। আর পুতুলাটোর মোট পৃষ্ঠকালি উলিয়াব লাগিব। তো এইটো উলিয়াবলৈ আগে আমার শঙ্কুর হেলনীয়া তলটো উলিয়াব লাগিব, এইটো উলিয়াব লাগিব। আমি প্রথমে লিখিব লাগিব অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান। অর্ধগোলক ব্যাসার্ধ আমি 3.5 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ একে হব। এইটো আমি ভগ্নাংশ লিখছোঁ। এই যে 3.5 এইটো আমি ভগ্নাংশ কি হব, দশমিকৰ বাবে 1, দশমিকৰ পিছত এটা সংখ্যা আছে, এটা শূন্য দিব লাগিব। তে দশমিকটো উঠি যাব, থাকিল কিমান 35। ইয়াৰ 5ৰে হৰণ কৰা যায়, 5 × 7, 5 × 2, সেইকাৰণে আমি 7/2 সেন্টিমিটার। পুতুলটোৰ উচ্চতা আছিল মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার। ইয়াৰ পৰা 3.5 অৰ্ধগোলকটো মাইনাছ কৰিব লাগিব। মোট উচ্চতা আছিল কি 15.5 সেন্টিমিটার, আর অর্ধগোলকটো আছিল কিমান 3.5, এইটো মাইনাছ কৰা হ'ল। তে মোট উচ্চতাৰ পৰা অৰ্ধগোলকটোৰ উচ্চতাটো মাইনাছ কৰিব লাগিব। কিমান হ'ল 12 সেন্টিমিটার। ধৰা হ'ল শঙ্কুৰ হেলনীয়া তল এল, এতিয়া আমি এলটো ওলাব লাগিব। এল কেনেকৈ দেখা, আমি সমকোণী পাইছোঁ পাইথাগোরাস, কোনোবা পিথাগোরাস বুলি কয়। পাইথাগোরাসে কৈছিল সমকোণী ত্ৰিভুজৰ দুটা বাহুৰ বৰ্গৰ যোগফল ত্ৰিভুজৰ বৰ্গৰ সমান। দুটা সমকোণী ত্ৰিভুজৰ সমকোণীয় মধ্যবর্তী সমকোণী ত্রিভুজৰ দুটা বাহুৰ বৰ্গৰ যোগফল ত্রিভুজৰ বৰ্গ সমান। আমার শঙ্কুটো কেনেকৈ হ'ব, আমি ইয়ার এলটো বলাম। তাহলে এল উচ্চতা প্লাস ব্যাসার্ধ, উচ্চতা কেমন আছে, উচ্চতা 12 সেন্টিমিটার। প্লাস ব্যাসার্ধ কেমন আছে 7.2, 7/2।
এতিয়া 12 9 গ'লে 12 গুণ কিমান হয় 12 দি 12 পূৰণ কৰিব লাগিব 12 দি 12 পূৰণ কৰিলে আমি কিমান পাম 144 প্লাস এটি পূরণ করলে 7 7 গুণ 49 2 2 গুণ 4 7 7 গুণ 49 2 2 গুণ 4 এটি হল উচ্চতা আমি উচ্চতা যেনেকা ইয়াৰ পৰা পুতলাৰ উচ্চতা অৰ্ধগোলকৰ উচ্চতাটো মাইনাছ কৰিছোঁ তো পুতলাৰ উচ্চতাটো মুঠ আছিল 15.5 এতিয়া অৰ্ধগোলকৰ উচ্চতা আছিল 3.5 এইটো মাইনাছ কৰাৰ পিছত আমাৰ শংকুৰ উচ্চতা হৈ গ'ল 12 সেন্টিমিটাৰ আর শঙ্কুর হেলনিয়া তল আমি এল ধরছু এটা এলটো ওলাব লাগিব এলটো কি এল কেনেকৈ ওলায় উচ্চতার বর্গ আর ব্যাসার্ধর বর্গ করে দুটা যোগ করে বর্গমূল কৰিব লাগিব উচ্চতার বর্গটো ল'ব লাগিব আৰু ব্যাসার্ধর বর্গ কৰি দুটা প্লাস কৰিব লাগিব প্লাস কৰাৰ পিছত আকৌ বর্গমূল কৰিব লাগিব এতিয়া আমি এইটো 144 লগত 4 49 লগত 4 প্লাস কৰিব লাগিব 144 তলত কোনো সংখ্যা নাই 1 ধৰিবা 1 আৰু 4 লসাগু 4 হ'ব যদি তোমাক কোনোবাই সুধে 4 ক'ৰ পৰা পাইলা 4টো ক'ৰ পৰা পাইছে 144 তলত 1 আৰু 49 তলত আছে 4 4 আৰু 1 লসাগু 4 এতিয়া কোনো সংখ্যা নাই ডাইৰেক্ট পূৰণ কৰি দিলে হৈ যাব 144 4 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 দি ইয়াক পূৰণ কৰিব লাগিব তোমাক যদি কোনোবাই সুধে 576 তুমি কেনেকৈ পাইছা ক'ব লাগিব যে ইয়াৰ তলত 1 দি 4 হৰণ কৰিব লাগে হৰণ কৰাৰ পিছত কি হ'ল 4 পালোঁ এই 4 দি ইয়াক পূৰণ তোমাক এইটো কৰিব ডাইৰেক্ট এইটো এনেকৈ পূৰণ কৰিবা ইয়াৰ লগত এইটো 4 আৰু 144 আৰু 1 আৰু 49 সোনকালে হৈ যাব 49 সেন্টিমিটার এটা দুটা প্লাস কৰিব লাগিব 576 লগত 49 প্লাস কৰিলে কিমান হ'ব দেখো প্রথমে কি করছি আমি এটা লিখে দিচ্ছি ঊর্ধ্বগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার শঙ্কুর ব্যাসার্ধ একই হব একে আমি ভগ্নাংশ তুলিছোঁ পুতলার উচ্চতা আছিল পুতলার উচ্চতা মুঠমাৰ উচ্চতা আছিল কিমান সরি এটি ভুল এই শঙ্কুর উচ্চতা হব শঙ্কুর পুতলার উচ্চতা আছিল 15.5 সেন্টিমিটার অর্ধগোলক উচ্চতা আছিল 3.5 সেন্টিমিটার তো 15.5 সেন্টিমিটারের পৰা 3.5 সেন্টিমিটার মাইনাস করলে থাকে আমার 12 সেন্টিমিটার এটি হল শঙ্কুর উচ্চতা আগত এইটো লিখা ভুল হয়েছে মই পুতলা দিছিলোঁ পুতলাটো হল মুঠ উচ্চতা তো শঙ্কুর উচ্চতা আমি কেনেকৈ লৈছোঁ মুঠ উচ্চতার পৰা আমার অর্ধগোলকৰ উচ্চতাটো মাইনাস কৰিব লাগিব থাকিল কিমান এতিয়া কি কৰিব লাগিব হেলনীয়া তল আমি হেলনীয়া তলটো এল ধরছো অর্থাৎ এইটো হেলনীয়া তল বুলি কয় এইটো কেনেকৈ ল'বা শঙ্কুৰ উচ্চতাটো বৰ্গ কৰিব লাগিব আৰু শঙ্কুৰ ব্যাসাৰ্ধটো বৰ্গ কৰি দুটা যোগ কৰিব লাগিব শঙ্কুৰ উচ্চতা কিমান আছিল 12 স্কয়াৰ কৰিছোঁ 12 পূৰণ কৰিলে কিমান হ'ব 144 ব্যাসাৰ্ধ কিমান আছিল 7/2 ইয়াক পূৰণ কৰিলে কিমান হ'ব 49/4 এতিয়া এই দুটা প্লাস করা হল প্লাস করলে মানে 625/4 √ 625/4 সেন্টিমিটার ইয়ার বর্গমূল গেলে কিমান হ'ব এতেকে আমি এল কিমান পাইছোঁ 625 বর্গমূল 25
আর 4 বর্গমূল 2 হয়ে গেল। 625 বর্গমূল 25 আর 4 বর্গমূল 2, তাহলে আমি এল কেমন হয়েছে 25/2। দেখা 25 পূরণ 25, আমি ধরুন 25 25 25 5 5 গুণ 25 হয়ে গেল। ইয়া তুমি এক বড়াই ধরে বলে 3, এটা 3 2 3 গুণ 6, 625। তো 25 আর 25 পূরণ করলে 625 হয়। তো 625 বর্গ 625 আর 625 বর্গমূল 25, এটা আমার কী করে লিখব? এতিয়া হয়ে গেল L2। আমি শঙ্কুর হেলনীয়া তলটো পাই গ'লো 25/2 সেন্টিমিটার। এতিয়া আমি অর্ধগোলক আৰু শঙ্কুর কালি যোগ কৰিলে আমাৰ পুতলাটোৰ মুঠ পৃষ্ঠকালি ওলাব। অর্ধগোলকের কালি আৰু শঙ্কুর কালিটো এতিয়া লিখবা অর্ধগোলকের কালি আর শঙ্কুর কালি যোগ কৰিলে আমি যেটো পাম এটো হ'ব পুতলাটোৰ মুঠ পৃষ্ঠকালি। অর্ধগোলকের কালি কি 2πr², আর শঙ্কুর কালি πrl, πrl। অর্ধগোলকের কালি হল 2πr², শঙ্কুর কালি হল πrl। এতিয়া দুটার মাজত কি কমন যায়? আমি পাই ল'ব পাৰোঁ, পাই আর থাকিল আর, থাকিল কিমান 2r + l সেন্টিমিটার স্কয়ার। পায়ের মান কিমান 7/22, এই যে পায়ের মান 7/22। আর কিমান পাইছো 7/2, 2 পায়ের মান, আর মান কিমান 7/2, এর মান 25/2। আমি যে আগত করছি এইটো তোমার L2 উলিয়াব লাগিছিল বা L2 উলিয়াইছোঁ। L2 উলিয়াৰ পিছত অৰ্ধগোলকৰ পৃষ্ঠকালি আৰু শঙ্কুৰ পৃষ্ঠকালি যোগ কৰিলে যি উত্তৰটো পোৱা যাব, অৰ্ধগোলকৰ পৃষ্ঠকালি আৰু শঙ্কুৰ কালিটো যোগ কৰিলে যিটো উত্তৰ হ'ব এইটো হ'ব পুতলাটোৰ মুঠ পৃষ্ঠকালি। তো অৰ্ধগোলকৰ পৃষ্ঠকালি 2πr² আৰু শঙ্কুৰ কালি হ'ব πrl। এতিয়া আমি ইয়াৰ পৰা কমন পাওঁ পাই, দুটাতে পাই আছে, পাই কমন লৈছোঁ, দুটাতে আর আছে, আর কমন লৈছোঁ, ইয়াত থাকিল 2r, এফালে থাকিল l। পাইৰ মান 7/22, আর মান 7/2, ইয়াত 2 হৈ আছিল, আর মান আৰৰ ভেলুটো আছিল 7/2 প্লাস l 25/2। এটা 7 কাটা গ'ল, 2 কাটা গ'ল, 11 কিমান পালোঁ 11 পাইছোঁ। ইয়াত 2 কাটা গ'ল, থাকিল কিমান 7 + 25/2। এতিয়া ঠিক আগত এতিয়া লছক উলিয়াব লাগিব। 11 × 1 আৰু ইয়াত 1 তলত হাতৰ তলত একো সংখ্যা নাই, ইয়াত 1 ধৰিব লাগিব। 1 আৰু 2 লছকো 2। এতিয়া এইটো পূৰণ কৰিবা, 2 লগত 7 পূৰণ, 2 7 গুণ 14 আৰু ইয়াৰ 1 25 গুণ 25।
ইয়াত পায়ৰ মান 7/22 আৰৰ মান কিমান আছিল 2/7 আৰু এটা 2 2 আছে আৰু আৰৰ মান হ'ল 2/7 এলৰ মান 2/25 এতিয়া 7 7 কাটা যায় 2 দিয়ে 22 হৰণ কৰিলে আমি 11 পাম ইয়াৰ পৰা ইয়াতো যাব 2 2 কেনসেল হ'ব 7 থাকি যাব প্লাস 25/2 এতিয়া 7ৰ লগত 25 প্লাস কৰিব লাগিব 7ৰ লগত প্লাস 25 আমি মই 1 ধৰিলো এটা 1 আৰু 2 লসাগু 2 যদি ইয়াৰ তলত কোনো সংখ্যা নাই সেই কাৰণে আমি ডাইৰেক্ট পূৰণ হৈ যাব যে 2 7 গুণ 14 প্লাস 2 দিয়ে হরণ 2 দিয়ে হরণ করলে 1 হয় 1 দিয়ে 25 পূরণ করলে 25 বুঝি পাইছে না 2 এর লগত 1 2 এর লগত হাতৰ তলত 1 আছিল 1 এৰে 2 হৰণ করলে আমি 2 পাম 2 দি আকৌ হাতক পূৰণ কৰিব লাগিব ঠিক এনেকৈ 2 দি 2 হৰণ করলে 1 হয় এই 1 দি 25 পূরণ তে 25 গুণ 25 এটা দুইটা যোগ করলে কিমান হ'ব 11 into 2 এই দুটা প্লাস করলে 39 2 11 আর 39 যদি এটা কথা মনে রাখবা যিকোনো সংখ্যাক 11ৰে পূৰণ কৰিব দিলে যিকোনো সংখ্যাক যদি 11ৰে পূৰণ কৰি দিয়ে পূৰণ কৰিবলৈ কয় তে তুমি এই দুইটা প্লাস কৰিব লাগিব সংখ্যা দুটা প্লাস কৰিবা প্লাস করলে কিমান 9 আৰু 3 প্লাস করলে 12 এই যে 12 ৰ 2 টো মাজত বহিব আর 1 টো হোফলৰ সংখ্যাটোৰ লগত যোগ হ'ব যদি দুটা সংখ্যা হয় প্ৰথমে এই দুইটা প্লাস কৰিবা প্লাস কৰাৰ পিছত এককৰ সংখ্যাটো মাজত বহিব আর দশকৰ সংখ্যাটো বাওফলৰ সংখ্যাৰ লগত যোগ হ'ব মনে রাখবা দুটা যদি 11 দি কোনো সংখ্যা পূরণ কৰিব দিয়ে তে 9 আর 3 কিমান 12 12 আমি 2 লিখিম আর 1 আছে এই 3 এর লগত 1 যোগ হ'ব 4 সোনকালে হৈ যাব মনে রাখবা 11 দিয়ে কোনো সংখ্যা পূরণ কৰিবলৈ দিলে সংখ্যা দুটা প্লাস কৰিব লাগিব প্লাস কৰাৰ পিছত যি হ'ব যদি দুটা সংখ্যা হয় এককৰ ঘৰৰ যিটো সংখ্যা থাকিব এইটো মাজত বহাই দিব লাগিব আৰু দশকৰ সংখ্যাটো হোফলৰ সংখ্যাৰ লগত যোগ অৰ্থাৎ 9 একে থাকিব যোগ কৰে এককৰ 2 আছিল 2টো মাজত দিছো এই একটো হোফলৰটো লগত এই বাওফলৰ সংখ্যাৰ লগত যোগ হ'ব লাগিব 3 আর 1 4 এটা ডিভাইড করলে কিমান হ'ব 4 2 9 2 দিয়ে হরণ করলে 2 2 গুণ 4 2 একবার যাব 2 গুণ 2 2 4 গুণ 8 থাকলে 1 না যায় দশমিক 0 আনা 2 5 গুণ 10 তো ভাগ করলে কিমান 214.5 সেন্টিমিটার স্কয়ার এ থেকে পুতলাটোর মোট পৃষ্ঠকালি 214.5 সেন্টিমিটার স্কয়ার ধন্যবাদ আজি এইখিনি এটা অঙ্ক বহুত ডাঙৰ অঙ্ক এইকাৰণে আজি এটা দিয়া হ'ল এইটো হ'ল তোমাৰ মেট্ৰিকত 16 চনত আহিছিল সেকশন ই নাম্বাৰ কুৱেশ্যন সেকশন ই 33 নম্বৰ কুৱেশ্যন